ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলির ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলারের। এছাড়া গাজায় নতুন করে হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনের। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি রাফায় ত্রাণ বিতরণ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এতে এরই মধ্যে প্রাণ গেছে অনেকের। তবে ত্রাণ বিতরণ স্থলের কাছাকাছি বা ভেতরে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে তেল আবিব। তাদের দাবি, কোনো হামলার প্রমাণ এখনো পাওয়া যায়নি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলির ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ। এক বিবৃতিতে এ ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।